আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করতে যাচ্ছি সেটি হচ্ছে একটি প্রাণী, যে প্রাণীটি শান্তির পায়রা হিসাবে এর মর্যাদা বিশ্বজুড়ে স্বীকৃত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন কবুতরকে শয়তান বলেছেন? আবু দাউদ শরীফের 4940 নং হাদিসে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বিশেষ প্রেক্ষাপটে কবুতরকে শয়তান বলে আখ্যায়িত করেছেন। তবে আমরা অনেকে জানি না কী কারণে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবুতরকে শয়তান বলেছেন। কবুতর অত্যন্ত সুন্দর, আকর্ষণীয় ও শান্ত প্রকৃতির একটি পাখি। এই পাখি অধিকাংশ ঘরেই পালিত হয়। ঘর ছাড়াও এই পাখিটি বিভিন্ন মাজার এমনকি মক্কা মদিনাতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। বর্তমানে মসজিদুল হারামের আঙিনায় প্রবেশ করলেই দেখতে পাবেন ঝাঁকে ঝাঁকে কবুতর। মসজিদুল হারামবাসীদের সাথে এদের রয়েছে বেশ সখ্যতা। মক্কা মদিনার মানুষগুলো কবুতরকে খুব বেশি পরিমাণে খাবার দেয়, তাই এখানে দিনে দিনে কবুতরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই মূল বিষয়বস্তু বর্ণনা করার আগে আপনাদেরকে একটি ঘটনা জানাতে চাই। আল্লাহর নবী হজরত নূহ আলাইহিস সালাম প্লাবনের সময় জুদি পাহাড়ে নৌকা থামানোর পর হজরত নূহ আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথী ভূমিতে বসবাসের জন্য প্রস্তুতি নিলেন। পৃথিবীর জমিনের অবস্থান পর্যবেক্ষণ করে আসার জন্য নূহ আলাইহিস সালাম একটি কাককে পাঠালেন। কাকটি উড়ে গিয়ে একটি ক্ষেতের সন্ধান পেয়ে থেকে গেল, আর ফিরে এলো না। কাকের আসতে দেরি হচ্ছে দেখে আল্লাহ নবী হজরত নূহ আলাইহিস সালাম একটি কবুতরকে পাঠালেন জমিনের অবস্থা দেখার জন্য যে পৃথিবীতে তখন বসবাসের উপযুক্ত হয়েছে কিনা। কবুতরটি উড়ে গেল এবং কিছুক্ষণ পর একটি জলপাইয়ের পাতা ঠোঁটে নিয়ে ফিরে এলো। কবুতরের পায়ে কাদা লেগে আছে দেখে নূহ আলাইহিস সালাম বুঝলেন এবং তার নৌকার সাথীরাও বুঝতে পারলেন পৃথিবীতে তখন বসবাসের উপযোগী হয়েছে। কবুতরের এই কাজের জন্য হযরত নূহ আলাইহিস সালাম কবুতরের জন্য দোয়া করেছিলেন। কবুতর মানুষের সাথে পোষ মানা একটি প্রাণী হয়ে গেল। আর দায়িত্বহীনতার কারণে নূহ আলাইহিস সালাম কাকের উপর অসন্তুষ্ট হলেন, বদদোয়া দিলেন। এরপর থেকে কাক মানুষকে বেশি ভয় পায়। সুনানি ইবনে মাজাহ 2947 নম্বর হাদিসে উল্লেখ আছে যে সাইবার-কন্যা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের বছর যখন নিশ্চিত নিরাপদ হলেন তখন তিনি স্বীয় উঠে আরোহণ করে বাইতুল্লাহ তওয়াফ করেন এবং নিজের হাতের লাঠির সাহায্যে সোজা হয়ে দাঁড়িয়ে হাজরে আসওয়াদকে চুমু দেন। অতঃপর তিনি কাবার ভিতরে প্রবেশ করলেন এবং সেখানে কাঠের তৈরি একটি কবুতরকে দেখতে পান এবং তিনি তা ভেঙে ফেললেন এবং কাবার দরজায় দাঁড়িয়ে তা বাহিরে নিক্ষেপ করলেন। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি নিজে তা প্রত্যক্ষ করেছেন। যদিও কবুতরের মূর্তিটি ছিল কাঠের অথবা মাটির তৈরি হয়ে থাকুক না কেন, যে কোনো প্রাণীর মূর্তি ইসলাম সমর্থন করে না। হাদিসে বর্ণিত আছে, যে ঘরে প্রাণীর ছবি থাকে সে ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যেহেতু কবুতর ঘরেই পোষ মানে, তাই অসংখ্য মানুষ এই কবুতরকে ঘরের ভিতরে লালন পালন করে থাকেন। এতে শরীয়তের কোনো বাধা নেই। অধিকাংশ উলামায়ে কেরামের মতে কবুতর লালন পালন করা এবং এর মাংস খাওয়া শরীয়তে সম্পূর্ণরূপে জায়েজ। আবু দাউদ শরীফের 4940 নং হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে একটি কবুতরের পিছনে ধাওয়া করতে দেখে তিনি বললেন, এক শয়তান আরেক শয়তানির অনুকরণ করছে। অর্থাৎ কবুতরের পিছনে যে ছুটছে সেও শয়তানের প্ররোচনায় পরিচিত হয়েছে। এই খেলায় মগ্ন থেকে তাকে নামাজের ব্যাপারে উদাসীন হতে দেখলেন। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য অনুযায়ী কবুতরকেও শয়তান বলা হয়েছে এই বিশেষ প্রেক্ষাপটে। এই হাদিসটি শুনে যারা কবুতর লালন পালন করেন তাদের অসন্তুষ্ট বা মন খারাপ করার কিছু নেই। এই হাদিসটি এটাই ইঙ্গিত করে, কবুতর নিয়ে খেলতামাশায় মগ্ন থাকা যাবে না। আপনি যদি কবুতর লালন পালন করে অর্থনৈতিকভাবে লাভবান হতে চান অথবা মাংস খেতে পছন্দ করেন, তবে এতে শরীয়তে কোনো বাধা নেই। তবে কবুতরের পিছনে মূল্যবান সময় নষ্ট করে নামাজ কালাম জিকির আজগার ভুলে যাওয়া যাবে না। কবুতরের মাধ্যমে জুয়া, লটারি ও বিভিন্ন হারাম কাজ পরিচালিত হতো তৎকালীন জাহিলিয়াতের যুগে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন সময়ের মানুষদের যারা কবুতর নিয়ে লটারি ও জুয়া খেলতো তাদের এই কর্মকাণ্ডকে শয়তানি কর্মকাণ্ড বলেছেন। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে এ বিষয়ে সঠিক বুঝ দান করুন। আমিন।